সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা সকালের সাথে চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর এখন বাজে সকাল 8টা। তো এখন সকাল সকাল মেয়ে যাচ্ছে পড়তে আর বরমশাই চলে গিয়েছে কাজে। তো দুজনে যেহেতু বাড়িতে নেই, আমি এবার ঘরটাকে পুরোপুরি ফাঁকা পেয়ে গেলাম। তো ঘরের কাজকর্মগুলো করে নিতে কিন্তু একদম খুব সুবিধা হয়ে যাবে। বাইরের কাজকর্ম তো সকালেই সারা হয়ে গিয়েছে। তো ঘরে চলে আসলাম। ঘরে কাজকর্ম করার আগে মানে শুরু করার আগে ভাবলাম যে কিছু একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। কারণ দেখো, শুধু তো কাজ করে গেলে সারাদিন হবে না, কাজের ফাঁকে একটু নিজের যত্ন নিতে হবে। কারণ আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু পরিবারের লোকের দেখাশোনা করার মতো মানুষের অভাব পড়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। এই যেমন দেখো, সংসারে থাকতে গেলে কিন্তু একে অপরের জন্য পরিপূরক হয়ে থাকতেই হবে, আর একে অপরকে ছাড়া একেবারেই কিন্তু অসম্পূর্ণ। এই যেমন আমি যদি রান্নাবান্না না করি তাহলে কিন্তু পরিবারের মানুষদের খাওয়া দাওয়া হবে না, আর পরিবারের যে কর্তা সে যদি কাজকর্ম করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু সংসারে বাজার হাটও হবে না আর রান্নাবান্না কিছুই হবে না। তো সেই জন্যই বললাম যে একে অপরের পরিপূরক হয়ে থাকতে হবে, আর একে অপরকে ছাড়া কিন্তু অসম্পূর্ণ। যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেলছি না, এটা জ্ঞান নয়, এটা কিন্তু একদম বাস্তব কথা। শুধু আমার ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু একদম প্রযোজ্য না, প্রত্যেকটা হাউসওয়াইফদের ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা একদম লক্ষ্য রাখা উচিত। যেমন আমার যে সকল ইউটিউবে বান্ধবীগণ আছো তারা কিন্তু সবাই এই জিনিসটা মেনে চলবে। শুধু কাজকর্ম তো করে গেলে হবে না, কাজকর্মর ফাঁকে ফাঁকে নিজের যত্ন রাখতে হবে, নিজের দিকে খেয়াল রাখতে পারবে। এটাই জানবে যে নিজেকে যদি ভালো রাখতে পারো তাহলেই তুমি সবাইকে ভালো রাখতে পারবে। আর নিজে যদি খারাপ থাকো, নিজের মেজাজ যদি সবসময় খিটখিটে থাকে, নিজে যদি একটা অসুস্থ বোধ করো সবসময়ের জন্য, তো সবার উপরে সেই প্রভাবটা গিয়ে কিন্তু পড়বে। তাতে সংসারের দিকটা ঠিক ভালোভাবে চলবে না, কিন্তু একটা সারাক্ষণ খিটখিটে মেজাজ, ঝগড়া অশান্তি এই জিনিসগুলো লেগে থাকবে। যাই হোক, এই জিনিসগুলো নিজে থেকে অনুভব করতে পেরেছিলাম, তাই তোমাদের সাথে কিন্তু আমি একটু শেয়ার করে দিলাম। যাই হোক, সকালবেলা হালকা করে একটু টিফিন খেয়ে নিলাম, একটু জল টল বিস্কুট নানা কিছু যা যা খাই খেয়ে তারপরে কিন্তু আমি কাজে লেগে পড়েছি। তো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, সেই জন্য এই প্লাস্টিকটা মুছে নিচ্ছি। প্লাস্টিকটা কিন্তু একেবারেই নতুন পাতা। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আমার এসআরআর টিভি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো নতুন একটা দিন আর নতুন একটা সকালের সাথে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর এখন করছি আমি রান্না। এই যে দেখো, এইদিকে করছি রান্না, ঠিক আছে। তো আজকে রান্না হবে ডিমের তরকারি, আর এই যে এখানে আছে কুমড়ো ফুল, ঠিক আছে। তো ডিমের তরকারি আর কুমড়ো ফুলের ভাজা, তো এই আজকে রান্না হবে। আর এইদিকে ডিমগুলো সিদ্ধ করা সব আমার মানে কমপ্লিট। তো সকাল থেকে একটু একটু তোমাদের সাথে শেয়ার করলাম, সমস্ত কিছু শেয়ার করিনি, কারণ একই কাজ রেগুলার শেয়ার করতেও ভালো লাগে না, আর ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটা টাইম চলে যায়, ঠিক আছে। তো ঘরের সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট। বিছানার চাদরটাকে পুরো চেঞ্জ করে নিয়েছি, আর এই যে দেখো আমি আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে বিছানার চাদরটা পুরো চেঞ্জ করে নিয়েছি, আর ঘর বারান্দা ঝাড় দেওয়া মোছা পুরো পরিষ্কার করা একেবারেই আমার কিন্তু কমপ্লিট। আর মেয়ে পড়তে থেকে এসছে, এসে ব্যাগটা নিয়ে এখানে রেখে দিয়েছে। তো আজকে না অনেকটা লেট হয়ে গিয়েছে, কারণ রাত্রেবেলা না ভোরের দিকে কারেন্ট চলে গিয়েছিল, আর এত মশা যে কি বলবো। মশারি, গরমের জন্য তো মশারি টাঙানো যায় না, তো বিশাল বিশাল পরিমাণে মশা ছিল, খুব একটা ভালো ঘুম হয়নি, তাই ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। আর আজকে যাব মেয়েকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব, ওকেও দেখাবো আমিও দেখাবো, হোমিওপ্যাথি ডাক্তার, ঠিক আছে। তো আমাদের এখানে হেলথ সেন্টারে ডাক্তারবাবু বসে, তো ওখানে যাব দেখাতে, কিন্তু যেতে যেতে দেরিই হয়ে যাবে, অনেকটা তাড়াহুড়ো করছি। তো রান্না এই দুরকম রান্না আছে, সমস্ত কিছু জোগাড় কমপ্লিট। তো বাজতে চললো 11টা, আমাকে খুব তাড়াতাড়ি রান্না দুটো কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আর ক্যামেরা অন করছে না, একেবারে যাওয়ার আগে তোমাদের সাথে দেখা করব। তো যদি পারি আগে কিছু শেয়ার করতে, যদি পারি তো করব, ঠিক আছে। তো চলো আর বেশি কথা বলবো না, ঠিক আছে, অনেকবার বলে দিলাম, চলো পরে দেখা হবে। রান্নাবান্না কমপ্লিট করে তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর ডাক্তারখানায় যাওয়ার আগেই আর কি একটা পার্লার পড়ে, যেটা আমাদের বাড়ির পাশেই, তো ভাবলাম যে আইব্রো প্লাগটা করে যাই, যেটা অনেক দিন করা হয়নি, তো সেটাই এখন করাবার জন্য এসেছি। আর এইদিকে মেয়ে বসে রয়েছে, ওকে বসিয়ে রেখে আমি এখানে আমার কাজটা করিয়ে নেব, আর তারপরে যাব আর কি ডাক্তারখানাতে। তো ডাক্তারখানায় দুর্ভাগ্যবশত আজকে ডাক্তারটা দেখানো হয়নি, কারণ ডাক্তারখানা আর কি বন্ধ ছিল, ডাক্তারবাবু আসেনি এই জন্য। আর যাই হোক, তারপরে আমি বাড়িতে এসে
স্নান টান সেরে নিয়েছি, সেরে নিয়ে দেখো এখন ভাত খেতে বসে গিয়েছি। তো ভাত বাড়বো, আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে আইব্রো প্লাগটা করে এসেছি সেটা একটু দেখাচ্ছি। আর স্নান টান করে এসেছি, আর ওইদিকে গান বাজছে আর পাখা তো চলছে। গরমের জন্য পাখা একেবারেই বন্ধ করা যাচ্ছে না। তো পাখা যদিও বা বন্ধ করতাম, কিন্তু কেউ গান চালালে সেটা তো আমি কি আর বন্ধ করে দিতে পারি না, সেই জন্য তোমাদের সাথে এখন আমি কথা বলতে পারছি না। তো এদিকে থালা টালা সমস্ত কিছু নিয়ে বসে আছি। আর এত পরিমাণে গরম পড়েছে যে সাইকেল চালিয়ে গিয়েছি এসেছি, প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছে, তাই মাঝে তোমাদের সাথে আর দেখা করতে পারিনি। যাই হোক, চলো এখন ভাত রাত খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর এই যে হাতে দেখাচ্ছিলাম, দুটো আঙুলে দু রকম কালারের নেল পলিশ আছে, আর বাদবাকি আঙুলগুলো ফাঁকা। তার কারণ হলো নেল পলিশের কালার আর কি ট্রাই করছিলাম, সেই জন্য দুটো আঙুলেই লাগানো রয়েছে, বাদবাকি আঙুলগুলো ফাঁকা রয়েছে। আর এই যে কুমড়ো ফুল ভাজা, ডিমের তরকারি, এটাই আমাদের দুপুরের খাবার আজকে। তো দুটোই রান্না খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলাতে খুব সুন্দর টানা একটা ঘুম দিয়ে বিকেলবেলা উঠেছি। আর বিকেলবেলা উঠে একটু বসেছিলাম, কারণ ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কারোরই কাজ করতে ভালো লাগে না, কেমন একটা লাগে। হ্যাঁ, যদি তাড়াহুড়ো থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাড়াহুড়ো না থাকলে একটু বসে নিয়ে ধীরে সুস্থে কাজ করতে বেশ ভালোই লাগে। ওই যে দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে অনেকটা জামা কাপড় জড়ো হয়ে আছে, ওই জামা কাপড়গুলো সমস্তটা পাট করতে হবে। আর এইদিকে আমি জলগুলো ভরে নিচ্ছি। তো এত পরিমাণে গরম পড়ছে, প্রত্যেক কথায় গরম গরম বলে যাচ্ছি না, আসলে কি বলবো বলো তো, গরমটা তো অনুভব করতে পারছি যে কি পরিমাণে গরম, তাই বারবার এই কথাটা মুখ থেকে বেরিয়ে আসছে। তো যাই হোক, তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ গরম তো আমার একলার এখানে পড়ছে না, গরম প্রত্যেকটা জায়গাতেই পড়ছে। তো জলের বোতল যদি এবেলা ভরছি তো ওবেলা খালি হয়ে যাচ্ছে, মানে ঘন ঘন আর কি জলের বোতলগুলো ভরতে হচ্ছে, আর ঘন ঘন তোমাদের দাদাকে জল নিয়ে আসতে হচ্ছে। তো এই আমি জলের বোতলগুলো ভরে ড্রামগুলো খালি করে রাখছি, ও আবার জল আনতে যাবে। আর এদিকে কিছুটা জলের বোতল ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, কারণ এই গরমের ঠেলাতে না ফ্রিজের জল ছাড়া একেবারেই খাওয়া যাচ্ছে না। তো এই আর কি। তবে হ্যাঁ, এটা বলবো, ফ্রিজের ডাইরেক্ট একেবারে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে জল খাচ্ছি না, কারণ এটা আবার হিতে বিপরীত হয়ে যাবে, অন্যদিকে ব্যাপারটা চলে যাবে। একটু আর কি মিশিয়ে খাচ্ছি, নাহলে তো ঠান্ডা লেগে যাবে, তাই না? তো এই আর কি। চলো, এরপরে আমি জল টল ভরা হয়ে গেলে ফ্রিজের ভিতরে বোতলগুলো ঢুকিয়ে দেব, তারপরে জামা কাপড় পাট করব। তো বিকেলবেলা যা যা কাজ থাকে আর কি সেই সব কাজকর্মগুলো করব। তো এই যে দেখো কয়েকটা বোতল নিয়ে যাচ্ছি এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য। তো এই বোতলগুলো ফ্রিজে রেখে দেব। আর মেয়ে যেহেতু সকালবেলা পড়তে গিয়েছিল, তাই ও এখন বিকেলবেলা পড়া নেই, বিকেলবেলা খেলতে যাচ্ছে। আর দেখো এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, তো সন্ধ্যা হওয়ার একটু মানে বেশ কিছুটাই আর কি দেরি আছে। তো এখন বিছানাটা একটু গুছিয়ে নিলাম, তারপরে চলে গেলাম বাইরে জামা কাপড়গুলো নিয়ে আসার জন্য। তো জামা কাপড়গুলো নিয়ে এসে সব এক এক করে পাট করতে থাকবো। আসলে প্রত্যেক দিনের জামা কাপড়টা প্রত্যেক দিন পাট করে নিলে হয়ে যায়, এতটা চাপ থাকে না, কিন্তু সেটা না রোজ করে ওঠা সম্ভব হয় না। মাঝে মাঝে কোনো দিন ভালো লাগে, আবার কোনো দিন ভালো লাগে না। তো যখন ভালো লাগে তখন এইগুলো টাইম মতো একেবারে পাট করে আর কি রেখে দিই গুছিয়ে, আর যখন ভালো লাগে না তখন এই পড়ে থাকে। তো এইগুলো সম্ভবত 2-3 দিনের জামা কাপড়, সেইগুলো নিয়ে এখন বসে গিয়েছি পাট করতে। তো জামা কাপড় টাপড় পাট করে নিই, আর তারপরে সন্ধ্যাবেলাতে দেখা হবে, সন্ধ্যাবেলা চায়ের সাথে। এই যে দেখো সন্ধ্যাবেলায় চা নিয়ে চলে এসেছি। ভাবছো যে এত গরমের মধ্যে আবার চা, আসলে কি বলতো, মা এসছিল তাই ভাবলাম একটু চা, নিমকি, বিস্কুট এই সবগুলো আর কি দিই, তারপর একটু মুড়ি টুড়ি মাখা হবে, সেই জন্যই আর কি চা করেছি। না হলে শীতকালটায় আমরা বেশি চা খেয়ে থাকি, আর বর্ষাকালে তো টুকটাক হয়, কিন্তু এই গরমের মধ্যে চাটা খুব কমই হয়, মানে খুব ভুল ভবিষ্যৎ হয় আর কি কেউ আসলে টাসলে। তো এই যে মা ওদিকে আছে চা খাচ্ছে, মেয়ে বসে আছে। তো মায়ের জন্য একলার জন্য করব, তাই আমাদের জন্য একটু করলাম। যদিও বরমশাই চা খায়নি, আমি মেয়ে আর মা 3 জন মিলেই খেয়েছিলাম। আর তারপরে মা চলে যাওয়ার পরে আমি চলে এসেছি রাতের খাবার বানানোর জন্য। তো রাতের খাবারে বানাচ্ছি আর কি চাউমিন। তো এর আগে যা যা করতে লাগে, আলু, ক্যাপসিকাম, গাজর, তারপরে এই সমস্ত জিনিসপত্রগুলো আর কি কাটাকুটি করে নিয়ে চাউমিনটা বসিয়ে দিয়েছি। আর বিশ্বাস করো, রাত্রেবেলা না, যদিও দিনের বেলার রান্নাটা অনেক কষ্টসৃষ্ট করে ফেলি, কিন্তু রাতের বেলা না এই গ্যাসের ধারে আসতে আর একদম ইচ্ছা করে না,
রান্না করতেও একদম ইচ্ছা করে না, কিন্তু কি করব, খেতে তো হবে তাই না? প্রত্যেক দিন তো আর পুষ্টি ভাত তারপরে মুড়ি ম্যাগি এইসবগুলো খেয়ে থাকা যায় না। তো তোমরা তো জানোই আমরা মাঝের মধ্যে এইসবগুলো খেয়ে থাকি, আসলে আমাদের কোনো কিছু অসুবিধা হয় না, কিন্তু এই জিনিসগুলো মাঝে মাঝে খাওয়া যায়, রেগুলার খাওয়া যায় না। মাঝের মধ্যে তো কিছু রান্নাবান্না করতেই হবে। এই যেমন ধরো কোনো দিন ভাত, কোনো দিন রুটি, কোনো দিন গোলা রুটি, কোনো দিন ডালিয়া, এই রকম, আবার কোনো দিন চাউমিন। তো সপ্তাহে ঘুরিয়ে ফিরে এইরকমভাবে হয়ে যায়। আবার যেদিন আমরা একটু রান্নাবান্না না করি সেদিনকে একটু ম্যাগি বা রাত্রেবেলা একটু মুড়ি টুড়ি খেয়েও আমরা শুয়ে পড়ি, কোনো রকম কোনো অসুবিধা হয় না। তো দেখতে পাচ্ছ ঘামে ঘাম হয়ে যাচ্ছে, একেবারে প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। কি বলবো, এই গরমটা যে কবে কাটবে, আর এবছর এই পরিমাণে যদি গরম পড়ে তো পরস্পর আর কি বছরের পর বছর তো গরম আরও বাড়তে থাকবে, তাই না? তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, আর তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। টানা ভয়েস দিয়ে যাচ্ছি না, তোমরা ভাবছো তার কারণটা কি বলো তো? ওই যে গরম, ওই গরমের জন্যই টানা ভয়েস দিতে হচ্ছে। আসলে পাখা চলছে তো, আর পাখা বন্ধ করতে পারছি না আমি, যদিও বা একটু পাখা ছাড়া থাকতে পারবো। এদিকে আমার মেয়ে, বর্মশাই, এরা তো কেউই থাকতে পারবে না পাখা ছাড়া, প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে উঠবে। তাই ভাবলাম না, কাউকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই, তো থাক, পরে না হয় আমি গরমের মধ্যে বসে বসে ভিডিও এডিট করব আর ভয়েস দিয়ে যাব। এখন আমি কিন্তু পাখা ছাড়াই বসে আছি, একেবারে দরজা জানলা বন্ধ করে গরমের মধ্যে। যাই হোক, এখন চাউমিন খাচ্ছি আর ওইদিকে কিন্তু টিভি দেখছি। দারুণ হয়েছে খেতে, জানো তো। আর আমরা কিন্তু চাউমিন চামচ দিয়ে খাই না, হাত দিয়েই খাই, কারণ আমরা বাঙালি মানুষ, হাত দিয়ে খেয়েই আমরা বেশি তৃপ্তি পাই। ওই চামচ দিয়ে খেতে সময়ও লাগবে আর খেয়ে স্বাদও মিটবে না। যাই হোক, গরম পড়া থেকে আমি কিন্তু রোজ রাত্রে স্নান করি। তো দেখতেই পাচ্ছ মাথা ভেজানো, মাথায় জল দেওয়া, এই যে সামনে দেখো চুলগুলো উঠে উঠে কেমন ফাঁকা হয়ে গেছে, সেটাই দেখছিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।